আজকে প্রবলেম 7 দেখেন। প্রিপেয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আফটার পাসিং দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। তো নিচের তথ্যগুলো থেকে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। তো দেখেন এখানে কামাল কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে আর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে এতে বলা আছে স্যালারিজ এন্ড ওয়াজেস ডিউ টাকা 2000 এন্ড টাকা 1000 রেসপেক্টিভলি। আপনার স্যালারিজ এবং ওয়াজেস বকে আছে 2000 এবং 1000 রেসপেক্টিভলি, মানে প্রথমটা মিলবে প্রথমটার সাথে, দ্বিতীয়টা মিলবে দ্বিতীয়টার সাথে। তার মানে স্যালারিজ আপনার বকে আছে 2000 টাকা আর ওয়াজেস বকে আছে 1000 টাকা। এখন যখন প্রশ্নে আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আপনি যখন এন্ট্রি করবেন ওই ট্রায়াল ব্যালেন্সের সাথে মিল রেখে করতে হয়। আর যদি প্রশ্নে ট্রায়াল ব্যালেন্স দেওয়া না থাকে, আপনি আপনার সুবিধা মতো যে কোনো ভাবে এন্ট্রি করতে পারবেন। এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তার মানে আপনি যখন জার্নালটা করবেন আপনাকে এইভাবে করতে হবে, স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স। এই জন্য দেখেন আমরা জার্নালটা করলাম স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ এন্ড ওয়াজেস পেবল ক্রেডিট। তো প্রশ্নে যদি ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া না থাকতো, আপনি চাইলে স্যালারিজ এক্সপেন্স লিখতে পারতেন। কিন্তু প্রশ্নে যদি কোনো ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, ওই ট্রায়াল ব্যালেন্সের সাথে মিল রেখে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এখানে যেহেতু স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স দেওয়া আছে, তো আমরা জার্নালটাকে ওইভাবে মিলিয়ে করলাম। স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট কত টাকা হবে? 3000 টাকা। স্যালারিজ হচ্ছে 2000 আর ওয়াজেস হচ্ছে 1000, টোটাল 3000। আর স্যালারিজ এন্ড ওয়াজেস পেবল ক্রেডিট 3000 টাকা। বিতে বলা আছে পার্সোনাল নেচার এক্সপেন্স ইনক্লুডস সানড্রি এক্সপেন্স টাকা 2000। মানে ব্যক্তিগত খরচের মধ্যে রয়েছে বিবিধ খরচ 2000 টাকা, মিসেলেনাস এক্সপেন্স। ব্যক্তিগত খরচ কে করতে পারে? কোম্পানির যে মালিক সে সাধারণত ব্যক্তিগত খরচ করতে পারে। তো এখানে ব্যক্তিগত খরচের মধ্যে 2000 টাকা অন্তর্ভুক্ত আছে, মানে ড্রয়িংস আর কি। তো এখানে দেখেন, তো আপনি যে ট্রায়াল ব্যালেন্সের দিকে তাকাইতে হবে যে এই সম্পর্কিত কোনো এন্ট্রি করা আছে কিনা ট্রায়াল ব্যালেন্সের সাথে। সবগুলো অপশন আপনি এভাবে দেখে দেখে মিলাতে হবে। যেমন এখানে দেখেন সানড্রি এক্সপেন্স দেওয়া আছে। সামনে হ্যাঁ, তো আপনাকে বলা আছে যে পার্সোনাল নেচার এক্সপেন্স, মানে ব্যক্তিগত যে খরচগুলো রয়েছে, ব্যক্তিগত ধরনের যে খরচ রয়েছে তার মধ্যে বিবিধ খরচ 2000 টাকা অন্তর্ভুক্ত করা আছে। এই যে দেখেন সানড্রি এক্সপেন্স এখানে দেওয়া আছে আপনার 5000 টাকা। তার মানে এই 5000 টাকার মধ্যে এখানে ব্যক্তিগত খরচ আছে 2000 টাকা। তো ব্যক্তিগত খরচটাকে আমরা করি কি ড্রয়িংস হিসাবে উল্লেখ করি, যেটা কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা নেয় সেগুলোকে ড্রয়িংস হিসেবে রাখি। তো এখানে সানড্রি এক্সপেন্সের মধ্যে 2000 টাকা অন্তর্ভুক্ত আছে যেটা ব্যক্তিগত খরচ। তো এটা আসলে ড্রয়িংস হওয়ার কথা ছিল, এখানে সানড্রি এক্সপেন্স হিসেবে দেখানো আছে। তো আমরা সানড্রি এক্সপেন্সটাকে ক্রেডিট করে সরায় দিব, ড্রয়িংসটাকে ডেবিট করে নিয়ে আসবো। তো এই জন্য দেখেন আমরা সানডে এক্সপেন্সকে ক্রেডিট করে সারলাম, ড্রয়িংসটাকে ডেবিট করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে প্রোপ্রাইটর টেকেন গুডস টাকা 500 এন্ড টাকা 1000 হুইচ ইনক্লুডস ইন সেলস এন্ড নট রেকর্ডেড রেসপেক্টিভলি। প্রতিষ্ঠানের মালিক মালামাল নিল 500 টাকা এবং 1000 টাকার। এই 500 টাকা সেলস হিসেবে দেখানো আছে। রিসপেক্টিভলি বলা মানে বুঝবেন প্রথমটার সাথে প্রথমটা মিলবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিলবে। তো প্রথমে বলা আছে সেল, তার মানে 500 টাকা আপনার সেল হিসেবে দেখানো আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার রেকর্ড করা হয় নাই, এই যে নট রেকর্ডেড, যেটা প্রতিষ্ঠানের মালিক নেয় সেগুলোকে আমরা সেল বলি না, সেগুলোকে আমরা ড্রয়িংস হিসেবে রাখি। তো আপনি এটা সেলের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা সরাই দিব আমরা। তো এই জন্য আমরা দেখেন সেলসটাকে ডেবিট করে নিয়ে আসলাম, যেহেতু আপনি সেলস ক্রেডিট করছিলেন আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করলাম। তারপরে 1000 টাকা সেটা আবার এন্ট্রি করা হয় নাই। আপনি মালামাল নিছেন টোটাল 1500 টাকার। তো আমরা ড্রয়িংস এর হিসাবে নিয়ে আসলাম 1500 টাকা আর কি, ড্রয়িংস হিসাবে নিয়ে আসলাম। আর পারচেসটাকে ক্রেডিট করলাম। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে 300 টাকা। তো এখানে দেখেন ইন্স্যুরেন্স রিলেটেড জার্নাল আছে কিনা, ইন্স্যুরেন্স দেওয়া আছে 1500 টাকা। আর প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে 300 টাকা, মানে আপনি অগ্রিম ইন্স্যুরেন্স দিলেন 300 টাকা।
তো এটা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা সাধারণত করি কি, মানে আপনি অগ্রিম যে ইন্স্যুরেন্স দিলেন সেটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট, তো ডেবিট, তো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, আর ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করে দিলাম। মানে আপনি আসলে এই এই নামটা আসলে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আর কি। তো এখানে যেহেতু ইন্স্যুরেন্স লেখা, আমরা ওইখানে ইন্স্যুরেন্স লিখলাম, ওই জার্নালের সাথে যেভাবে মিল দেখবেন আর কি, সেভাবে আর কি রাখবেন আর কি। এটা প্রিপেড অগ্রিম অ্যাসেট আকারে দেওয়া, তাই ডেবিট আসছে আর কি। ইতে বলা আছে ব্যাড ডেট 500 এন্ড প্রভিশন 5%। ব্যাড ডেট বলতে বোঝায় ওই যে আমরা রিসিভেবলের যে অংশটা পাই না, সেটা বলে ব্যাড ডেট। ধরেন আপনি কারোর থেকে 10,000 টাকা পান, তো সে আপনাকে 1,000 টাকা দিবে না, আপনিও তার থেকে 1,000 টাকা আদায় করতে পারবেন না, এগুলো হচ্ছে ব্যাড ডেট। আমরা রিসিভেবলের যে অংশটা অনাদায়ী থাকে এগুলোকে বলে ব্যাড ডেট। তাই আমরা দেখেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। তো দেখেন ট্রায়াল ব্যালেন্সে এই নামে কোনো এন্ট্রি আছে কিনা, থাকলে এটার সাথে মিলে করতে হয়। তো ট্রায়াল ব্যালেন্সে এই নামে এন্ট্রি নেই, তো আমরা আমাদের মতো দিই ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওই যে যেহেতু রিসিভেবলের এই টাকাটা আর আপনি আদায় করতে পারবেন না, তাই রিসিভেবল থেকে আমরা রিসিভেবলটাকে ক্রেডিট করে সরাই দিলাম, আর ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে আনলাম। এখন আবার বলা আছে কোম্পানি প্রভিশন রাখে 5%। প্রভিশন রাখে মানে যে টাকা রিসিভেবল থাকে তার একটা অংশ ধরে নেয় পাবে না, তো এই কোম্পানি 5% ধরে নেয় পাবে না। তো এখানে অ্যাকাউন্টস রিসিভেবল কত ট্রায়াল ব্যালেন্সে দেখেন দেওয়া আছে 50,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আর কি 40,000 হবে। তো আমরা রাইট অফ করলাম 500 টাকা। 500 টাকা মানে আমরা হিসাব পাবো না আর কি, হিসাব থেকে বাদ দিলাম 500 টাকা। তার মানে আর থাকে 39,500 টাকা রিসিভেবল। তো এটা 5% আপনি কম পাবেন, এটা হচ্ছে প্রভিশন। এখন এই নামে দেখেন কোনো এন্ট্রি আছে কিনা, তো এই নামে কোনো এন্ট্রি নাই ট্রায়াল ব্যালেন্সে। তো এটাকে প্রভিশন ফর ডাউটফুল ডেপস লেখে, আবার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টও লেখা হয়, আবার অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টও লেখা হয়, তিন ভাবে লেখা যায়। যেহেতু ট্রায়াল ব্যালেন্সে কোনো এটা লেখা নেই, কোনো এন্ট্রি লেখা নেই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টও লেখা যায়, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টও লেখা যায়, অথবা লেখা যায় অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। তো আমরা প্রভিশনটা লিখলাম কারণ ওই যে প্রশ্নে দেওয়া আছে তারা প্রভিশন করে, তো প্রভিশন শব্দটা এই জন্য বসালাম। ডেপ্রিসিয়েশন বলা আছে প্ল্যান্ট এন্ড মেশিনারি 10%, বিল্ডিং এর 5%, ফার্নিচারের 10%। তো এখানে প্ল্যান্ট এন্ড মেশিনারি দেখেন 10,000 টাকা দেওয়া আছে, তো এটার বসান 10%, 1,000 টাকা। বিল্ডিং এর হচ্ছে ওই যে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে বিল্ডিং এর মূল্য হচ্ছে 25,000, তো সেটার 5%। তো এগুলো ডেপ্রিসিয়েশনে বসালাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এইগুলো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আপনাকে বলা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে করব, এই যে ট্রায়াল ব্যালেন্স করলেন আর অ্যাডজাস্টমেন্ট করলেন জার্নাল গুলা, এখন ডেবিট ডেবিট যোগ করে বসাবেন, আর ক্রেডিট ক্রেডিট যোগ করবেন, আর ডেবিট ক্রেডিট মাইনাস করবেন। যেমন দেখেন এখানে পারচেস 75,000 টাকা, এখন জার্নালের মধ্যে দেখেন পারচেজ আছে ক্রেডিটে 13,000 টাকা, ওইখানে পারচেস ছিল ডেবিটে, তো ডেবিটের সাথে ক্রেডিটের সম্পর্ক বিপরীত, তার মানে মাইনাস হবে। 75,000 থেকে 1,500 মাইনাস করেন, তার মানে হবে 73,500 টাকা। কিসে বসবে, ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট ব্যালেন্সটা বড়। তো আমরা দেখেন এই যে ডেবিটে বসালাম 73,500 টাকা। এইভাবে সবগুলো অপশন বসাবেন। তারপরে বসাবেন স্যালারিজ অ্যান্ড ওয়াজেস এক্সপেন্স। স্যালারিজ অ্যান্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিটে আছে 16,000 টাকা, আর এখানে জার্নালের ডেবিটে পেলাম 3,000 টাকা। তো 16,000 আর 3,000 হচ্ছে 19,000, ডেবিটে বসবে কারণ ডেবিটের ব্যালেন্স রয়েছে। তো ডেবিটে বসবে, এই যে আমরা বসালাম 19,000। এই জন্য দেখেন আমরা বললাম ট্রায়াল ব্যালেন্সের সাথে মিল রেখে জার্নাল করতে হয়, কারণ নলে আপনি এটা যোগ বিয়োগ করতে পারতেন না। এখানে স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স আছে ডেবিটে, এখানেও স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স। আপনি যদি এখানে লিখতেন লেবার এক্সপেন্স, ওই স্যালারিজ এর সাথে লেবার যোগ করতে পারতেন না, কারণ বড় বড় কোম্পানি এখন অ্যাকাউন্টিং এর সফটওয়্যার ইউজ করে, তো সফটওয়্যার তার বুঝে না কোনটা কি, তারা ওয়ার্ড গুলা মিলায় যে এই স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্স আছে, এই নামে আর কোনো এন্ট্রি আছে কিনা,
ওগুলাকে যোগ বিয়োগ করে। আপনি যদি অন্য নামে এন্ট্রি দেন তাহলে ওগুলা যোগ বিয়োগ করা যায় না। এভাবে আমরা সবগুলা বসাবো। যদি কোনো অপশন দেখেন নতুন আছে, যেমন এখানে দেখেন ড্রয়িংস ট্রায়াল ব্যালেন্সে নাই, তো আপনি জার্নালে আছে ড্রয়িংস 1500 টাকা ডেবিট আর এখানে 2000 টাকা ডেবিট, তার মানে টোটাল হচ্ছে 3500 টাকা ডেবিট। তো আপনি এই নামে একটা নতুন entry বসায় নেবেন ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এই নামে নতুন হেডিং বসাবেন। ওই যে দেখেন এই নামে আমরা নতুন হেডিং বসায় নিলাম, ড্রয়িংস 3500 টাকা। তো এইভাবে আর কি সবগুলা বসাবেন। আমরা সাধারণত করি কি ট্রায়াল ব্যালেন্সে যেগুলো দেওয়া আছে এগুলো আগে সিরিয়ালে বসাই, যেমন এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইভাবে, 5 নাম্বার 6 নাম্বার এইভাবে সবগুলা বসাই। এইভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাই 1 2 3 4 5 এভাবে সব বসাই। তারপরে জার্নালে যে এন্ট্রি গুলা দেখি ট্রায়াল ব্যালেন্সে নেই ওগুলাকে তারপরে আবার সিরিয়ালে বসাইতে থাকি। ধরেন এখানে কয়টা অপশন আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ধরেন এখানে 15টা অপশন আছে। তারপর আমরা 16 নাম্বার থেকে বসাই নতুন গুলা, ধরেন ড্রয়িংস 16তে বসাবো, আবার আরেকটা অপশন থাকে 17তে বসাবো, এইভাবে আর আমরা সাধারণত বসাই। যেমন দেখেন এই যে অ্যাকাউন্টস পেয়েবল 15 নাম্বারে আসলো, 15 পর্যন্ত, তারপর নতুন নতুন অপশন গুলো আমরা সিরিয়ালে বসাইতে থাকি। এইগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। প্রবলেম 8 এটা দেখে নিন, এটাও আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, আদার ডাটা দেওয়া রয়েছে, বলা আছে অ্যাডজাস্টিং এন্ট্রি করেন তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করেন, ওই আগের অঙ্কটার মতো। এখানে আপনাকে নির্দিষ্ট কিছু হেডিং দিয়ে দিল যে আপনি যখন জার্নাল করবেন এই হেডিং গুলোই ব্যবহার করবেন। যেমন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, স্যালারিজ এন্ড ওয়াজেস পেবল, মানে এই নামই লিখবেন। ওই যে আমরা যেটা বললাম যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার সময় আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে কি নামে এন্ট্রি দেওয়া, তো সেই নামে আমরা এন্ট্রিটা দিই। তো এখানে আপনাকে নির্দিষ্ট করে বলে দিল যে আপনি জার্নাল করার সময় এই অপশনগুলো ব্যবহার করবেন। যেমন যদি ইন্স্যুরেন্স খরচ করে থাকেন, ইন্স্যুরেন্সের টাকা পেমেন্ট করেন, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স জার্নালে আনবেন, যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর প্রিপেড দেওয়া থাকলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এরকম আর কি। ধরেন আপনি ইউটিলিটির টাকা দিলেন, তার মানে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট। তো এখানে বলে দেওয়া আছে এই অপশন অনুযায়ী জার্নাল করবেন। তো এটা দেখে নিন। প্রবলেম 9 দেখেন, আফটার জার্নালাইজিং অ্যান্ড পোস্টিং দ্য ডিসেম্বর ট্রানজেকশনস অ্যান্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ, আকাশ কোম্পানি প্রিপেয়ার দ্য ফলোইং অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স। জার্নাল এন্ট্রি করার পরে এবং অ্যাডজাস্টিং এন্ট্রি পরে আকাশ প্রতিষ্ঠান এই নিচের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করলো। তো এখানে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে। আপনাকে বলা আছে ইউজিং দ্য ইনফরমেশন ইন দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডু দ্য ফলোইং, এই উপরের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ইনফরমেশন গুলো ব্যবহার করে আপনি নিচের গুলো তৈরি করেন। এতে বলা হলো প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রিজ অ্যাজ অফ ডিসেম্বর 31 2023, ডিসেম্বর 31 2023 সালে ক্লোজিং এন্ট্রি তৈরি করেন। বিতে বলল প্রিপেয়ার এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, তারপরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। তো সবার আগে আমরা ক্লোজিং এন্ট্রি করি। ক্লোজিং এন্ট্রি কখন করা হয়? একটা প্রতিষ্ঠানের বছর যেদিন শেষ হয় সেদিন ক্লোজিং এন্ট্রি করা হয়। যেমন যেগুলো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এই সকল প্রতিষ্ঠানের বছর শেষ হয় 31শে ডিসেম্বর। তো ওই দিন দেখবেন এই সব প্রতিষ্ঠানগুলো ক্লোজিং এন্ট্রি করে। ক্লোজিং এন্ট্রিতে আমরা করি কি, আয় ব্যয়গুলোকে ক্লোজ করে দিই, মানে জিরো করে দিই। জার্নাল যখন করি আয়গুলা কোথায় থাকে? ক্রেডিটে থাকে, আমরা রেভিনিউ গুলা তো ক্রেডিটে রাখি, আর এক্সপেন্স গুলা থাকে ডেবিটে। তো এটাকে আমরা বিপরীত করে দিই, রেভিনিউ গুলাকে ডেবিট করি, এক্সপেন্স গুলাকে ক্রেডিট করি। তাহলে দেখেন রেভিনিউ এক্সপেন্স এগুলো কিন্তু জিরো হয়ে যায়। কারণ আপনার যদি 10,000 টাকার রেভিনিউ ক্রেডিট করা থাকে, আপনি যদি আবার 10,000 টাকার রেভিনিউ ডেবিট করে দেন, তো ডেবিট ক্রেডিট মাইনাস সম্পর্ক, তো ফলাফল জিরো হয়ে যায়। আবার এক্সপেন্স 10,000 টাকা যদি ডেবিট করা থাকে, আপনি এক্সপেন্স 10,000 টাকা ক্রেডিট করে দিবেন, তো এক্সপেন্স কিন্তু ডেবিট ক্রেডিট মাইনাস হয়ে জিরো হয়ে যায়। এটাকে বলে ক্লোজিং এন্ট্রি, ক্লোজ করে দিচ্ছি রেভিনিউ আর এক্সপেন্স। এখানে রেভিনিউ যেগুলো আছে ওগুলোকে আমরা বিপরীত করব। যেমন এখানে দেখেন সার্ভিস রেভিনিউ,
ক্রেডিট করা আছে 4,515 টাকা। তো এটাকে আমরা ডেবিট করে দিব। তো দেখেন সার্ভিস রেভিনিউ আমরা ডেবিট করে দিলাম 4,515। ক্রেডিটে কি লিখবেন? ইনকাম সামারি। আর কোনো রেভিনিউ নাই, এই একটা রেভিনিউ রয়েছে। আর এক্সপেন্স কি কি রয়েছে দেখেন, স্যালারিজ অ্যান্ড ওয়াজেস এক্সপেন্স। এক্সপেন্স কোথায় থাকে? ডেবিটে। তো এক্সপেন্স গুলাকে আমরা ক্রেডিট করে দিব। এই যে স্যালারিজ অ্যান্ড ওয়াজেস এক্সপেন্স, ডেবিট 1,006 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 235, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো যত এক্সপেন্স ডেবিট আছে এগুলো সবগুলোকে আমরা ক্রেডিট করে দিলাম। এই টোটাল টাকাটাকে আমরা ডেবিটে আনলাম ইনকাম সামারি নামে। তো দেখেন আমরা রেভিনিউ আর এক্সপেন্স কিন্তু জিরো করে ফেললাম, কারণ রেভিনিউ সবগুলো আমরা ডেবিটে নিয়ে আসলাম আর এক্সপেন্স সবগুলো ক্রেডিটে নিয়ে আসলাম। তো এখন রেভিনিউ আর এক্সপেন্স নাই, ফলাফল জিরো। এখন থাকবে কি নামে? ইনকাম সামারি নামে থাকবে। এখানে ইনকাম সামারি হচ্ছে ক্রেডিট 4,515, আর এখানে ইনকাম সামারি ডেবিট 2,486। তো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি কত টাকা থাকে? 2,029 টাকা। কোথায় থাকে? ক্রেডিটে। যেহেতু ক্রেডিট ব্যালেন্সটা বড়, তার মানে 2,029 টাকা ক্রেডিটে রয়েছে। তো এখন এটাকে আমরা বিপরীত করে দিব, এই ইনকাম সামারিটাকে সরায় দিব। এই জন্য এটাকে ডেবিটে নিয়ে আসলাম, রিটেন আর্নিংসটা ক্রেডিট করে দিলাম 2,029। তারপরে প্রশ্নে ডিভিডেন্ডস দেওয়া রয়েছে 500 টাকা ডেবিটে। তো ডিভিডেন্ড এটা হচ্ছে এক্সপেন্স, তো এটাকে আমরা ক্রেডিট করে সরাই দিলাম। এটাকে আলাদা কেন রাখি? এটা হচ্ছে প্রফিটের, প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়া হয়। ওই এক্সপেন্স গুলো সাথে দেখেন রাখি নাই, স্যালারি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, কারণ ডিভিডেন্ডটা দেওয়া হয় প্রফিট থেকে। তাই আমরা এটা আলাদা করে রাখি। তো ডিভিডেন্ড যেহেতু এক্সপেন্স ডেবিটে থাকে, তো এটাকে ক্রেডিট করে সরাই দিলাম। এই যে দেখেন এখানে ডিভিডেন্ড ডেবিট আছে, মানে ডিভিডেন্ড এক্সপেন্স। তো এটা ক্রেডিট করে সরালাম। এখন এখানে রিটার্ন আর্নিংস নামে নিয়ে আসলাম, ইনকাম সামারি কিন্তু আনি নাই। কেন ইনকাম সামারি আনি নাই? ওই আয় ব্যয় এগুলা এগুলা হচ্ছে আমরা ইনকামের ইনকাম সামারি নামে আনি। রিটেন আর্নিংসটা থেকে ডিভিডেন্ড দেওয়া হয়, রিটেন আর্নিংস এর থেকে প্রফিট থেকে ডিভিডেন্ড দেয়। তাই প্রফিটের সাপেক্ষে এটাকে আমরা ক্লোজ করি, এটাকে ইনকাম সামারি সাপেক্ষে ক্লোজ করি না। তো রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড ক্রেডিট। তো এখন পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল এগুলাতে কোনো প্রভাব পড়বে না, যা আছে তাই। অ্যাকাউন্টস রিসিভেবল মানে রিসিভেবল, পেয়েবল, অ্যাসেট, লাইবিলিটি, এগুলা ট্রায়াল ব্যালেন্সে যা আছে তাই বসবে, কারণ আমরা তো এগুলাতে কোনো কারেকশন করি নাই। এগুলাতে তো আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট করি নাই, আমরা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম কোনটায়? রেভিনিউ, এক্সপেন্স, ডিভিডেন্ড, এগুলাই শুধু প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে দেখেন, এখানে ট্রায়াল ব্যালেন্সের রেভিনিউ কত ছিল? সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল 4,515 টাকা। আর এখন পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মানে কি? ক্লোজ করার পরে এখন নতুন করে আপনি ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। পোস্ট মানে পরবর্তীতে, ক্লোজিং এন্ট্রি দেওয়ার পরবর্তীতে এখন আবার নতুন করে ট্রায়াল ব্যালেন্স করেন, এটাকে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এই যে ক্লোজিং এন্ট্রি দেওয়ার পরে ট্রায়াল ব্যালেন্স করেন। তো দেখেন এখানে কিন্তু কোনো, এই পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে দেখবেন কোনো রেভিনিউ নাই, কোনো এক্সপেন্সও নাই, কারণ এগুলো তো আমরা জিরো করে ফেললাম। এই পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে দেখেন কোনো রেভিনিউ নাই, কোনো এক্সপেন্স নাই, ডিভিডেন্ড নাই, কারণ এগুলো আমরা জিরো করে ফেললাম। বাকিগুলো শুধু থাকবে, এই অ্যাসেট, লাইবিলিটি, এগুলাই থাকবে। রিটেন আর্নিংসটা থাকলো 1,529 টাকা। কিভাবে 1,529 আসলো? এই 2,029 আছে রিটেন আর্নিংস ক্রেডিটে, আর এখানে রিটেন আর্নিংস ডেবিটে আছে 500। তো ডেবিট আর ক্রেডিটের সম্পর্ক তো বিপরীত। তাই ওই 2,029 থেকে 500 মাইনাস করে আমরা পেলাম 1,529। প্রবলেম 10, এখানে আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে।
নিচে কিছু এরর দেওয়া রয়েছে যে আপনি ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করার পরে কিছু ভুল ত্রুটি খুঁজে পেলেন, যেই কারণে দেখেন ডেবিট ক্রেডিট সমান হয় নাই, কারণ আমরা জানি ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট সমান হয়। তো আপনি ট্রায়াল ব্যালেন্সে কিছু ভুল ত্রুটি রয়েছে, তাই দেখেন ডেবিট ক্রেডিট সমান হয় নাই। তো আপনাকে বলা আছে প্রিপেয়ার এ কারেক্টেড ট্রায়াল ব্যালেন্স, আপনি একটা সঠিক ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন। তো আমরা 1 নম্বরটা দেখেন, দ্য ব্যালেন্স অফ ক্যাশ ওয়াজ আন্ডার স্টেটেড বাই টাকা 750। ক্যাশ ব্যালেন্সটা 750 টাকা কম হিসাব করা হলো। আন্ডার স্টেটেড, ওভার স্টেটেড মানে বেশি হিসাব করলো, আর আন্ডার স্টেটেড মানে কম হিসাব করলো। তো যেহেতু ক্যাশ টাকা কম হিসাব করলো, তার মানে এখন বাড়াইয়া দেন, যোগ করে দেন। কারণ ক্যাশ টাকা যা হবে কম হিসাব করছে 750 টাকা, তো এখন যোগ করে দেন। তাই আমরা দেখেন ওই ক্যাশ ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 26,500 টাকা, এইটার সাথে আরো 750 টাকা যোগ করে দিলাম। এর জন্য আমরা আরো যোগ করে দিলাম, মানে কারেকশন গুলা করতেছি। যেটা যোগ করেন নাই যোগ করতেছি, যেটা মাইনাস করেন নাই মাইনাস করতেছি। বিতে বলা আছে এ ক্যাশ রিসিপ্ট অফ টাকা 2100 ওয়াজ পোস্টেড এজ এ ডেবিট টু ক্যাশ অফ টাকা 1200। আপনি ক্যাশ রিসিপ্ট করছেন 2100 টাকা, কিন্তু আপনি ক্যাশে ডেবিট করছেন 1200 টাকা। আপনি ক্যাশ রিসিপ্ট করলে আমরা জার্নাল কি করি, ক্যাশ ডেবিট। তার মানে জার্নাল ঠিক করছেন, ক্যাশ ডেবিটই করছেন, ডেবিটই হওয়ার কথা ডেবিট করছেন, কিন্তু 2100 টাকা ডেবিট হওয়ার কথা আপনি 1200 টাকা ডেবিট করছেন। 900 টাকা কম ডেবিট করলেন, মানে 900 টাকা কম যোগ করলেন। তো এখন 900 টাকা যোগ করে দেন। তাই দেখেন আমরা ক্যাশের সাথে 900 টাকা যোগ করে দিলাম। তারপরে এ ডেবিট অফ টাকা 3000 ফর এ ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ পোস্টেড এজ এ ক্রেডিট টু রিটেন আর্নিংস। আপনি করছেন 3000 টাকা ক্যাশ ডিভিডেন্ড ছিল, ডেবিট ব্যালেন্স। তো এটা আপনি করছে কি রিটেন আর্নিংস হিসেবে ক্রেডিট করলেন। তো এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখেন রিটেন আর্নিংস দেওয়া আছে, তো রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করবেন, আর ডিভিডেন্ড দেওয়া আছে। তো 3000 টাকা আপনি রিটেন আর্নিংস এর মধ্যে নিয়ে আসছেন, তো রিটেন আর্নিংস থেকে সরায় দেন। রিটেন আর্নিংস এর ব্যালেন্স কি, রিটেন আর্নিংস হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তো এখানে ক্রেডিট করছেন। তো তার মানে যোগ করছেন, রিটেন আর্নিংস এর ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট সাথে ক্রেডিটের সম্পর্ক যোগ হয়, আর ক্রেডিটের সাথে ডেবিটের সম্পর্ক বিয়োগ হয়, মানে ক্রেডিট ক্রেডিট যোগ হয়, ডেবিট ডেবিট যোগ, আর ডেবিট ক্রেডিট মাইনাস, মানে একই নামগুলা যোগ হয়, বিপরীত নামগুলা মাইনাস হয়। তো রিটেন আর্নিংস এর ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তার সেখানে আপনি ক্রেডিট করছেন 3000 টাকা, মানে যোগ করছেন। তো মাইনাস করে দেন। এই জন্য দেখেন আমরা মাইনাস করে দিলাম রিটেন আর্নিংস থেকে। তারপরে দ্য ব্যালেন্স অফ টাকা 2750 অটোমোবাইল এক্সপেন্স ওয়াজ এন্টার্ড ইন দ্য ট্রায়াল ব্যালেন্স এস টাকা 275। অটোমোবাইল এক্সপেন্স 2750 টাকা, আর আপনি এটা ট্রায়াল ব্যালেন্সে দেখেছেন 275 হিসেবে। কত কম দেখেছেন দেখেন, 2750 মাইনাস 275, 2475 টাকা আপনি কম দেখাইলেন। 2750 মাইনাস 275। তো এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখেন এই নামে অপশন আছে কিনা। তো এখানে আমরা ট্রায়াল ব্যালেন্সে পাচ্ছি যে অটোমোবাইল এক্সপেন্স 275 টাকা। এটার কথা বলা আছে, অটোমোবাইল এক্সপেন্স হওয়ার কথা ছিল 2750 টাকা, আপনি এখানে লিখছেন 275 টাকা।
তার মানে বাকি টাকাটা যোগ করে দেন। এই এই টাকাটা হবে 2750, আপনি লিখছেন 275 টাকা, বাকি টাকাটা যোগ করে দেন। তো আমরা বাকি টাকাটা যোগ করে দিলাম, এটা হবে 2475 টাকা। তাহলে দেখেন 2475 আর 275 যোগ করলে হয় 2750 টাকা। তো মোট কথা আমরা ওই, আপনি 2750 টাকা অটোমোবাইল এক্সপেন্স হওয়ার কথা ট্রায়াল ব্যালেন্সে, আপনি লিখছেন 275 টাকা, তো বাকি টাকাটা এখন বসায় দেন। তো বাকি টাকাটা যোগ করে দিলাম। তো এইভাবে সবগুলা কারেকশন করবেন, করার পর আপনার অঙ্ক ঠিক আছে কিনা বুঝবেন কেমনে, যদি দেখেন ডেবিট আর ক্রেডিটের ব্যালেন্স সমান হয় তাহলে বুঝবেন অঙ্ক ঠিক আছে। তো এখানে দেখেন ডেবিট ক্রেডিটের ব্যালেন্স সমান, তার মানে আপনার অঙ্ক ঠিক আছে। তো এইভাবে সবগুলো আপনি কারেকশন করবেন। প্রবলেম 11, এখানে আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। এতে বলা রয়েছে জার্নাল এন্ট্রি করেন। তো আমরা জার্নাল এন্ট্রি করতে পারি। 2 নম্বরে বলা রয়েছে রিভার্সিং এন্ট্রি দেন এট দ্য বিগিনিং অফ 2023, 2023 সালের শুরুতে রিভার্সিং এন্ট্রি দেন। তো এই কথা না বললেও আমরা 2023 সালের শুরুতেই দিতাম, কারণ আমরা জানি রিভার্সিং এন্ট্রি কখন দেয়, বছরের প্রথম দিন। তো এখন আমরা রিভার্সিং এন্ট্রি কি কি দিব, পেয়েবল আর রিসিভেবলের যে জার্নাল, এই পুরোটাকে আমরা রিভার্স করব। মানে ওই জার্নালের ক্রেডিটটাকে ডেবিট আনবো, ডেবিটটাকে ক্রেডিটে আনবো। যেমন এখানে দেখেন, এই যে ডিসেম্বর 31, ইন্টারেস্ট রিসিভেবল দেওয়া রয়েছে 4500, আর ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া রয়েছে 4500। তো আমরা এই ডেবিটটাকে ক্রেডিট আনবো, ক্রেডিটটাকে ডেবিট আনবো। দেখেন, ইন্টারেস্ট রেভিনিউকে ডেবিট আনলাম, ইন্টারেস্ট রিসিভেবলকে ক্রেডিট আনলাম। আর দেখেন ডিসেম্বর 31 আরেকটা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই যে দেখেন পেয়েবল রয়েছে, তার মানে এটাকে আমরা রিভার্সিং এন্ট্রি করতে হবে। পেয়েবলটাকে ডেবিট আনেন, এক্সপেন্সটাকে ক্রেডিট আনেন। তার মানে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট হবে। তো দেখেন ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। তারপরে রয়েছে রেন্ট রেভিনিউ ডেবিট, আর্ন আন রেন্ট রেভিনিউ ক্রেডিট। তো আর্ন আন রেন্ট রেভিনিউ মানে লাইবিলিটি। তো তারা করলো কি, অগ্রিম রেভিনিউ টাকাটা নিল, এখনো সার্ভিস দেয় নাই, অগ্রিম টাকা নিল। এটা তো প্রতিষ্ঠানের জন্য লাইবিলিটি, তো লাইবিলিটি গুলোকে তো আমরা রিভার্স করি। তাই দেখেন, ওই আর্ন আন রেন্ট রেভিনিউ এটাকে ডেবিট করব, রেন্ট রেভিনিউকে ক্রেডিট করব। তো দেখেন রিভার্স করে দিলাম। এটা হচ্ছে রিভার্সিং এন্ট্রি। তো 11টা অঙ্ক দেওয়া আছে, 11টাই দেখবেন।